আপনার দাদি বলেছেন পেট সামনে এসেছে ছেলে হবে, মা বলেছেন বমি বেশি হচ্ছে মেয়ে হবে, প্রতিবেশী বলেছেন মুখ উজ্জ্বল হয়েছে ছেলে। কিন্তু বিজ্ঞান এই দাবিগুলো নিয়ে কি বলে? আজকে আমি প্রতিটি প্রচলিত লক্ষণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করব এবং আপনাকে বলবো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যে। কিছু উত্তর আপনাকে সত্যিই চমকে দেবে। একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি গর্ভাবস্থায় কখনো এই কথাগুলো শুনেছেন? পেট উঁচু হলে মেয়ে, নিচু হলে ছেলে। মুখে ব্রণ হলে মেয়ে, উজ্জ্বল হলে ছেলে। মিষ্টি খেতে ইচ্ছে মানে মেয়ে, টক মানে ছেলে। নিশ্চিত শুনেছেন, কারণ বাংলাদেশে এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু আজকে আমি এই প্রতিটি ধারণাকে বৈজ্ঞানিক গবেষণার আলোকে পরীক্ষা করব। আজকের ভিডিওতে জানব প্রতিটি প্রচলিত লক্ষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, কোনগুলোতে সামান্য বৈজ্ঞানিক ভিত্তি আছে, কোনগুলো সম্পূর্ণ মিথ, এবং গর্ভের শিশুর লিঙ্গ জানার একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি। একটা কথা আগেই বলছি, কোনো প্রচলিত লক্ষণই 100% নির্ভরযোগ্য নয়। যারা অন্যথা দাবি করেন তারা আপনাকে বিভ্রান্ত করছেন। চলুন শুরু করি। পার্ট 1, লিঙ্গ নির্ধারণের বিজ্ঞান। আলোচনা শুরু করার আগে বুঝি শিশুর লিঙ্গ আসলে কিভাবে নির্ধারিত হয়। ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণের আসল চাবিকাঠি। প্রতিটি মানুষের কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। লিঙ্গ নির্ধারণ করে 23তম জোড়া। মহিলার কাছ থেকে সবসময় এক্স ক্রোমোজোম, পুরুষের কাছ থেকে এক্স বা ওয়াই ক্রোমোজোম। তাই এগ এক্স প্লাস স্পার্ম এক্স ইকুয়ালস টু এক্স এক্স ইকুয়ালস টু মে পিঙ্ক। এগ এক্স প্লাস স্পার্ম ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ইকুয়ালস টু ছেলে ব্লু। অর্থাৎ শিশুর লিঙ্গ নির্ধারণ হয় ফার্টিলাইজেশনের মুহূর্তে, পুরুষের স্পার্মের উপর নির্ভর করে। এই নির্ধারণ হয়ে যাওয়ার পর মায়ের শরীরে যে লক্ষণ দেখা যায় সেগুলো কি সত্যি লিঙ্গের সংকেত দেয়? এটাই আজকের মূল প্রশ্ন। মজার তথ্য, ওয়াই ক্রোমোজোম বহনকারী স্পার্ম একটু দ্রুত কিন্তু কম টেকসই। এক্স ক্রোমোজোম বহনকারী স্পার্ম একটু ধীর কিন্তু বেশি টেকসই। এই পার্থক্যই কিছু প্রচলিত তত্ত্বের ভিত্তি, যেগুলো আমরা একটু পরে দেখব। কিন্তু মনে রাখবেন, এই পার্থক্য গর্ভাবস্থার বাহ্যিক লক্ষণ নির্ধারণ করে এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। পার্ট 2, লক্ষণ 1, মর্নিং সিকনেস। প্রচলিত ধারণা, বমি বেশি হলে মেয়ে হবে, কম হলে ছেলে। এটা বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ধারণাগুলোর একটি। বিজ্ঞান কি বলে? সারপ্রাইজিং কিন্তু সত্যি। এই ধারণার পেছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে। গবেষণার ফলাফল 2004 সালে দ্য ল্যান্সেটে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে মেয়ে শিশু বহনকারী মায়েদের হাইপারএমেসিস গ্র্যাভিডারাম অর্থাৎ তীব্র বমি হওয়ার সম্ভাবনা ছেলে শিশুর তুলনায় 50% বেশি। কারণ মেয়ে শিশু বহনকারী মায়েদের রক্তে এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন হরমোনের মাত্রা গড়ে কিছুটা বেশি থাকে। এইচসিজি বেশি, বমি বেশি। কিন্তু সীমাবদ্ধতা, এটা অ্যাভারেজ প্রবণতা, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক মায়ের মেয়ে থাকলেও বমি কম হয়, অনেক মায়ের ছেলে থাকলেও বমি বেশি হয়। এককভাবে এটা দিয়ে লিঙ্গ নির্ধারণ সম্ভব নয়। বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা 55 থেকে 60%, কয়েন ফ্লিপের চেয়ে সামান্য বেশি। পার্ট 3, পেটের আকৃতি। প্রচলিত ধারণা, পেট সামনে উঁচু হলে ছেলে, পাশে বড় হলে মেয়ে। পেট নিচু থাকলে ছেলে, উঁচু থাকলে মেয়ে। এটা বাংলাদেশ, ভারত থেকে শুরু করে সারা পৃথিবীতে প্রচলিত। বিজ্ঞান কি বলে? সত্যিকারের কারণ যেগুলো পেটের আকৃতি নির্ধারণ করে। কারণ 1, মায়ের শরীরের গড়ন। লম্বা মায়েদের পেট সামনে বের হয়, ইউটেরাসের বাড়ার জায়গা আছে। খাটো মায়েদের পেট পাশে ছড়ায়, এটা শিশুর লিঙ্গের সাথে সম্পর্কহীন। কারণ 2, শিশুর অবস্থান। শিশু কোন দিকে মুখ করে আছে সেটা পেটের আকৃতি নির্ধারণ করে। শিশু প্রতিদিন অবস্থান পরিবর্তন করে। কারণ 3, অ্যাবডোমিনাল মাসেলের শক্তি। প্রথম সন্তানে মাসেল শক্ত থাকে, পেট সামনে বের হয়। পরবর্তী সন্তানে মাসেল আগেই প্রসারিত, পেট নিচু থাকে। কারণ 4, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ। বেশি ফ্লুইড মানে বড় পেট, লিঙ্গের সাথে সম্পর্ক নেই। গবেষণা, 1999 সালে বার্থ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে পেটের আকৃতি দিয়ে শিশুর লিঙ্গ প্রেডিকশন করার হার মাত্র 50%, মানে কয়েন ফ্লিপের সমান। বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা
50%, সম্পূর্ণ র্যান্ডম। পার্ট 4, শিশুর হার্ট রেট। প্রচলিত ধারণা, শিশুর হৃদস্পন্দন মিনিটে 140-এর বেশি হলে মেয়ে, কম হলে ছেলে। এটা অনেক মায়েরা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। বিজ্ঞান কি বলে? এই তত্ত্বটা আসলে বেশ পুরনো। 1980-র দশকে একজন চিকিৎসক প্রথম দাবি করেছিলেন। কিন্তু গবেষণা কি বলে? 2006 সালে ফিটাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপি জার্নালে প্রকাশিত বড় একটা গবেষণায় 477টি গর্ভাবস্থা বিশ্লেষণ করা হয়। ফলাফল, প্রথম ট্রাইমেস্টারে ছেলে ও মেয়ে উভয় শিশুর হৃদস্পন্দন প্রায় একই রকম হয়। গড় হার্ট রেট উভয় ক্ষেত্রে 155 বিট পার মিনিট। পার্থক্য মাত্র 1-2 বিট, যা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নয়। তাহলে হার্ট রেট পরিবর্তন হয় কেন? শিশু ঘুমালে কম রেট, শিশু নড়াচড়া করলে বেশি রেট। মায়ের অবস্থান পরিবর্তন, রেট পরিবর্তন। গর্ভাবস্থার বয়স বাড়লে রেট কমে। এটা লিঙ্গের সাথে নয়, অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত। বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা 50%, সম্পূর্ণ র্যান্ডম। পার্ট 5, খাবারের ইচ্ছে। প্রচলিত ধারণা, মিষ্টি খেতে ইচ্ছে করলে মেয়ে হবে, টক বা নোনতা খেতে ইচ্ছে করলে ছেলে। এই ধারণাটা পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতে আছে। গর্ভাবস্থায় খাবারের ক্রেভিংস কেন হয়? বৈজ্ঞানিক কারণ, হরমোনাল চেঞ্জেস, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীর যা দরকার সেটা চায়। হাইটেন্ড সেন্স অফ স্মেল ও টেস্ট। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, অর্থাৎ কমফর্ট ফুড। কালচারাল কন্ডিশনিং, অর্থাৎ মা দাদির প্রভাব। গবেষণার ফলাফল, 2014 সালে ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজিতে প্রকাশিত একটা রিভিউতে দেখা গেছে ফুড ক্রেভিংস ও শিশুর লিঙ্গের মধ্যে কোনো কনসিস্টেন্ট বৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু একটা ইন্টারেস্টিং তত্ত্ব আছে। ছেলে শিশু বহনকারী মায়েদের শরীরে টেস্টোস্টেরন সামান্য বেশি হতে পারে। কিছু গবেষণায় এটি নোনতা ও প্রোটিন সমৃদ্ধ খাবারের ইচ্ছের সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু এটা এখনও কনক্লুসিভ প্রমাণ নয়। সত্যিকারের ক্রেভিংস কি বলে? আয়রন কম, তাই লাল মাংস বা ঠান্ডা পানি খেতে ইচ্ছে। ক্যালসিয়াম কম, তাই দুধ বা চিজ। সোডিয়াম কম, তাই নোনতা খাবার। এগুলো শিশুর লিঙ্গের সংকেত নয়, শরীরের পুষ্টির চাহিদার সংকেত। বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা 50-55%, প্রায় র্যান্ডম। পার্ট 6, ত্বক ও চুলের পরিবর্তন। প্রচলিত ধারণা, মুখ উজ্জ্বল হলে ছেলে, মেয়ে মায়ের সৌন্দর্য চুরি করে। মুখে ব্রণ বা দাগ হলে মেয়ে, চুল উজ্জ্বল ও ঘন হলে ছেলে। এই ধারণাটা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত প্রচলিত। বিজ্ঞান কি বলে? স্কিন পরিবর্তনের আসল কারণ, ইস্ট্রোজেন বৃদ্ধি ত্বককে উজ্জ্বল করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, প্রেগন্যান্সি গ্লো তৈরি করে। এটা উভয় ক্ষেত্রেই হয়, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে। অ্যান্ড্রোজেন বৃদ্ধি, কিছু গবেষণায় দেখা গেছে ছেলে শিশু বহনকারী মায়েদের অ্যান্ড্রোজেন সামান্য বেশি হতে পারে। অ্যান্ড্রোজেন ত্বকে উদের পরিমাণ বাড়ায়। এটা অ্যাকনে বা ব্রণের কারণ হতে পারে। কিন্তু প্রত্যেকটি মহিলার হরমোনের প্রতিক্রিয়া আলাদা। ডায়েট, ঘুম, স্ট্রেস সবই ত্বককে প্রভাবিত করে। এই সম্পর্ক কনসিস্টেন্ট নয়। চুলের পরিবর্তন, গর্ভাবস্থায় ইস্ট্রোজেন চুল পড়া কমায়, তাই উভয় ক্ষেত্রেই চুল ঘন হতে পারে। এটা লিঙ্গের সাথে সম্পর্কিত নয়। বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা 50-52%, মূলত মিথ। পার্ট 7, লক্ষণ 6-10, দ্রুত বিশ্লেষণ। এবার দ্রুত বিশ্লেষণ করি বাকি 5টি প্রচলিত ধারণা। লক্ষণ 6, মুড সুইং ও লিঙ্গ। প্রচলিত, মেজাজ খারাপ বেশি হলে মেয়ে হবে। বিজ্ঞান, মুড সুইং সব গর্ভাবস্থায় হয়, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কারণে। গবেষণা, কোনো কনসিস্টেন্ট সম্পর্ক নেই। ভার্ডিক্ট, মিথ। লক্ষণ 7, মায়ের বয়স ও সহবাসের মাস। প্রচলিত, চাইনিজ জেন্ডার প্রেডিকশন চার্ট, মায়ের বয়স ও সহবাসের মাস দিয়ে। বিজ্ঞান, 2010 সালে প্লস ওনে প্রকাশিত গবেষণায় এই চার্ট পরীক্ষা করা হয়। ফলাফল, মাত্র 50% সঠিক, মানে কয়েন ফ্লিপের সমান। সম্পূর্ণ মিথ। ভার্ডিক্ট, সম্পূর্ণ মিথ। লক্ষণ 8, ঘুমের অবস্থান। প্রচলিত, বাঁ দিকে ঘুমালে ছেলে হবে। বিজ্ঞান, ডাক্তাররা গর্ভাবস্থায় বাঁ দিকে ঘুমাতে বলেন কারণ এটা ব্লাড সার্কুলেশন ভালো রাখে, কিন্তু এটা লিঙ্গের সাথে সম্পর্কহীন। ভার্ডিক্ট, মিথ। লক্ষণ 9, ঠান্ডা পা। প্রচলিত, পা ঠান্ডা থাকলে ছেলে হবে। বিজ্ঞান, গর্ভাবস্থায় সার্কুলেশন পরিবর্তনের কারণে পা ঠান্ডা হতে পারে।
এটা আয়রন ডেফিসিয়েন্সি বা ব্লাড প্রেশারের কারণ হতে পারে। লিঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই। ভার্ডিক্ট মিথ। লক্ষণ 10, শিশুর নড়াচড়ার ধরন। প্রচলিত, বেশি লাথি মারলে ছেলে হবে। বিজ্ঞান, শিশুর নড়াচড়া নির্ভর করে গর্ভাবস্থার বয়স, শিশুর ঘুম জাগার সাইকেল, মায়ের খাদ্য ও কার্যক্রম। লিঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই। ভার্ডিক্ট মিথ। সব লক্ষণের সংক্ষিপ্ত স্কোর কার্ড। লক্ষণ: মর্নিং সিকনেস, নির্ভরযোগ্যতা 55 থেকে 60%। ভার্ডিক্ট: আংশিক সত্য। পেটের আকৃতি 50%, মিথ। হার্ট রেট 50%, মিথ। ফুড ক্রেভিংস 50 থেকে 55%, মূলত মিথ। ত্বক ও চুল 50 থেকে 52%, মূলত মিথ। মুড সুইং 50%, মিথ। চাইনিজ চার্ট 50%, মিথ। ঘুমের অবস্থান 50%, মিথ্যা। ঠান্ডা পা 50%, মিথ্যা। শিশুর নড়াচড়া 50%, মিথ্যা। এতক্ষণ দেখলেন প্রচলিত কোনো লক্ষণই 60%-এর বেশি নির্ভরযোগ্য নয়। তাহলে শিশুর লিঙ্গ জানার নির্ভরযোগ্য পদ্ধতি কোনটা? পদ্ধতি 1, আল্ট্রাসাউন্ড, সবচেয়ে প্রচলিত। নির্ভরযোগ্যতা 95 থেকে 99% সঠিক সময়ে করলে। কখন করবেন? সর্বোত্তম সময় 18 থেকে 22 সপ্তাহ। এর আগে শিশুর জেনেটেলিয়া সম্পূর্ণ তৈরি হয়নি। এর আগে 14 থেকে 16 সপ্তাহ 80 থেকে 90% নির্ভরযোগ্য। সীমাবদ্ধতা: শিশুর অবস্থানের কারণে কখনো স্পষ্ট দেখা যায় না। সোনোগ্রাফারের দক্ষতার উপর নির্ভর করে। ওবিজ মায়েদের ক্ষেত্রে কঠিন হতে পারে। পদ্ধতি 2, NITP, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং। নির্ভরযোগ্যতা 99+%। কিভাবে? মায়ের রক্ত থেকে শিশুর ডিএনএ বিশ্লেষণ মাত্র 10 সপ্তাহ থেকে করা সম্ভব। ক্রোমোজোম অ্যাবনর্ম্যালিটিসও ধরা পড়ে। বাংলাদেশে কিছু বড় হাসপাতালে পাওয়া যায়। খরচ তুলনামূলক বেশি। মূলত হাই রিস্ক প্রেগন্যান্সিতে ব্যবহৃত। পদ্ধতি 3, অ্যামনিওসেন্টেসিস ও CVS। নির্ভরযোগ্যতা 99.9%। সতর্কতা: এগুলো ইনভেসিভ প্রসিজার। মিসক্যারেজের সামান্য ঝুঁকি আছে। শুধু মেডিকেল নেসেসিটিতে করা হয়। শুধু লিঙ্গ জানার জন্য করা উচিত নয়। বাংলাদেশে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, বাংলাদেশে লিঙ্গ নির্ধারণের পর কন্যা ভ্রূণ হত্যা একটি সামাজিক সমস্যা। ছেলে বা মেয়ে উভয়ই সমান মূল্যবান। প্রতিটি সন্তান আল্লাহর দান। আল্ট্রাসাউন্ডের গাইড। কখন করবেন? 1, প্রথম আল্ট্রাসাউন্ড 6 থেকে 8 সপ্তাহ। হার্টবিট কনফার্ম করতে। লিঙ্গ জানা সম্ভব নয়। 2, দ্বিতীয় আল্ট্রাসাউন্ড 11 থেকে 13 সপ্তাহ। এনটি স্ক্যান, ক্রোমোজোম সমস্যার ঝুঁকি মূল্যায়ন। লিঙ্গ এখনও নিশ্চিত নয়। 3, তৃতীয় আল্ট্রাসাউন্ড 18 থেকে 22 সপ্তাহ। অ্যানোমালি স্ক্যান, শিশুর সব অঙ্গ পরীক্ষা। লিঙ্গ জানার সেরা সময়। প্ল্যাসেন্টার অবস্থান। 4, চতুর্থ আল্ট্রাসাউন্ড 28 থেকে 32 সপ্তাহ। গ্রোথ মনিটরিং। লিঙ্গ এখনও কনফার্ম করা যায়। আল্ট্রাসাউন্ডে কি জিজ্ঞেস করবেন? শিশুর সব অঙ্গ কি স্বাভাবিক? প্ল্যাসেন্টা কোথায়? অ্যামনিওটিক ফ্লুইড স্বাভাবিক? শিশুর বৃদ্ধি স্বাভাবিক? জেনে রাখুন, লিঙ্গ জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। শিশুর স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত কিছু কমন প্রশ্নের উত্তর। নব থিওরি কি সত্যি? 11 থেকে 14 সপ্তাহে জেনিটাল টিউবারকেলের অ্যাঙ্গল দেখে কিছু অনুমান করা যায়। 70 থেকে 80% নির্ভরযোগ্য, কিন্তু স্পেশালিস্ট ছাড়া কঠিন। রিং টেস্ট, পেন্সিল টেস্ট, এগুলো কি কাজ করে? না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। রামজি মেথড কি? প্লাসেন্টার অবস্থান দেখে লিঙ্গ অনুমান 6 থেকে 8 সপ্তাহে। নির্ভরযোগ্যতা বিতর্কিত, মাত্র 50 থেকে 60%। কোনো লক্ষণ কি কম্বাইন করলে বেশি নির্ভরযোগ্য হয়? না, একাধিক অনির্ভরযোগ্য পদ্ধতি কম্বাইন করলেও নির্ভরযোগ্যতা বাড়ে না। ছেলে না মেয়ে কোনটা বেশি ভালো? উভয়ই সমান মূল্যবান। প্রতিটি শিশু একটি অসাধারণ উপহার। আজকের সারসংক্ষেপ। প্রচলিত লক্ষণের বাস্তবতা: মর্নিং সিকনেস 55 থেকে 60%, আংশিক সত্য। বাকি 9টি লক্ষণ মিথ্যা, মূলত 50%। নির্ভরযোগ্য পদ্ধতি: আল্ট্রাসাউন্ড 18 থেকে 22 সপ্তাহ, 95 থেকে 99%। NITP ব্লাড টেস্ট
99+%। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, ছেলে হোক বা মেয়ে হোক, এই শিশুটি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। প্রচলিত লক্ষণগুলো নিয়ে মজা করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় বিজ্ঞান ও চিকিৎসকের ওপর ভরসা রাখুন। কমেন্টে জানান এই ভিডিওটা দেখার আগে কোন লক্ষণটাকে সত্য মনে করতেন। এই ভিডিওটা শেয়ার করুন সেই মায়েদের সাথে যারা প্রচলিত লক্ষণ নিয়ে দ্বিধায় আছেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আপনার সন্তান সুস্থ ও সুন্দর হোক। আল্লাহ হাফেজ।